হাডুডু প্রেমী, সাঁতার থেকে শুরু করে, খোখো থেকে শুরু করে, কাবাডি থেকে শুরু করে, ক্যারাম বোর্ড থেকে শুরু করে, টেবিল টেনিস থেকে শুরু করে, ব্যাডমিন্টন থেকে শুরু করে, ফুটবল থেকে শুরু করে, আমরা সবটাকেই ভালোবাসি এবং আমাদের ছেলেমেয়েরা খেলা দেখতে খুব ভালোবাসে। সেই জন্য তাদের যাতে খেলা দেখতে কোনো প্রবলেম না হয়, তাই আমরা প্রোগ্রামটা আজকে একটু অন্যদিন 8টা পর্যন্ত মিটিং চলে, আজকে আমরা 6:30টার মধ্যে শেষ করে দেবো, যাতে 7টা থেকে তারা খেলা দেখতে পারে। আমি আপনাদের সকলকে আমাদের হৃদয়ের অভিনন্দন জানাচ্ছি। আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, অর্থাৎ আন্তর্জাতিক মহিলা দিবস। আমি মনে করি আমরা এমন একটা সমাজে বাস করি, যে পৃথিবীতে বাস করি, এক একটা ডেট এক একজনের জন্য নির্ধারিত হয়। কোনোটা চিলড্রেন্স ডে, কোনোটা পেরেন্টস ডে, কোনোটা মাদার্স ডে, কোনোটা সিস্টার্স ডে, কোনোটা আবার ভ্যালেন্টাইন ডে, এখন নানা রকম আছে। তো আমরাও সবগুলো সবার মতো করে মেনে নিয়ে করি। তো আজকে মহিলা দিবস, কিন্তু ভাইদের বাদ দিয়ে কি বোনেরা চলতে পারে? রাখি বন্ধন করে ভাই এবং বোন দুজনকেই চাই। ভাইফোঁটা ভাই এবং বোন দুজনকেই চাই। একটা ছোট্ট শিশু যখন জন্মায়, তার বাবা মা দুজনকেই চাই। অর্থাৎ এর থেকে প্রমাণ হয়, আমি কবি নজরুলের কথায় বলি, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এবং বর্ণালী যে ধর্ম নিয়ে বলছিল, আমি জাস্ট ওদেরটা সামাপ করছি। এরা হিন্দু মুসলমান করে। একবারও ভেবে দেখেছে নজরুল ইসলাম কত শ্যামাসঙ্গীত রচনা করেছিলেন? যখন যুদ্ধ হচ্ছিল, স্বাধীনতার যুদ্ধ সংগ্রাম, তিনিই কিন্তু গানটা লিখেছিলেন, কারার ওই লৌহ কপাট। অথবা ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, অথবা শিকল পড়া ছল মোদের এই শিকল পড়া ছড়। অনেক আছে। আমরা রবীন্দ্র, নজরুল, অতুল প্রসাদী, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত থেকে শুরু করে সমস্ত। নজরুল কিন্তু একটা বার্তা দিয়েছিলেন। যদি তিনি সাম্প্রদায়িক হতেন, তাহলে কি করে এটা বলবেন? তার কবিতায় কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা, পড়ে যাও যত সব, কতগুলো ধর্মকে একত্রিত করেছেন। যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমরা বলি, জাতীয় সঙ্গীত রচনা করার সময় কতটা তীক্ষ্ণ বুদ্ধি এবং তীক্ষ্ণ জ্ঞান এবং দেশকে ভালোবাসা থাকলে পুরো দেশকে জড়িয়ে নিয়ে একটা জাতীয় সঙ্গীত রচনার গানটা, কথাগুলো লিখতে হয়। শুরু করলেন পাঞ্জাব থেকে, শেষ করলেন বঙ্গতে এসে। কেন? পাঞ্জাবে সে সময় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে। আপনারা জানেন অনেক মানুষ মারা গিয়েছিল, অনেকে এটাকে অন্ধকূপ হত্যাও বলেন। আর বঙ্গতে কেন শেষ করলেন? সবচেয়ে বড় লড়াইটা করেছিল বাংলা, এবং সেই জন্য লাইনগুলো ছিল পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল, বঙ্গ। দুটো লাইনের মধ্যে দিয়ে সারা দেশকে এক করে দিলেন। বেদে কি বলেছে? বেদে বলেছে, লেট আস থিঙ্ক উইথ ইউনিটি, স্পিক উইথ ইউনিটি, ওয়াক উইথ ইউনিটি। স্বামী বিবেকানন্দ কি বলেছেন? ইউনিটি ইজ স্ট্রেংথ অ্যান্ড ডিভাইড ইজ ফল। রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছেন? যত মত তত পথ। আমি শুনেছি বিজেপি একটা বিচ্ছিরি প্রচার করছেন, ওরা চিরকালই নেগেটিভ অ্যান্ড ন্যারেটিভ। আমি আমার
অন্যান্য ভাই বোনেদেরও বাংলার সাথে, বাংলায় যারা থাকেন অন্য ভাষীদেরও প্রত্যেকটা ভাষাকে সম্মান জানিয়ে, সব রাজ্যের মানুষকে সম্মান জানিয়ে যারা এখানে থাকে, আমি মনে করি তারা আমাদের থেকেও বেশি বাংলায় দুর্গাপুজো করেন। তাদের উৎসবেও আমরা যাই, তারাও আমাদের উৎসবে আসে। তাদের কাছে বলা হচ্ছে আমি নাকি মুসলিমদের বাংলায় সব ঢুকিয়ে দিয়েছি। এরা আছে স্বাধীনতার সময় থেকে। আমি থোড়াই দেশটাকে ভাগ করেছি, তখন জন্মেছিলাম। बीजेपी को पूछिए क्या मेरे को तब जन्म हुआ जब देश का आजादी का लड़ाई हुआ था? आप कहां थे? आप ब्रिटिश का दलाली करते थे। गांधी जी को गोली करके कौन मारा? बड़ा बड़ा बात करते हैं। যাদের কিছু বলার থাকে না তারা উল্টো পাল্টা বলে। এদের সাইকিয়াট্রিক প্রবলেম আছে। আপনি যতই ভালো কথা বলুন বুঝবে না। ওদের মাথায় যে ধর্ম, ইতিহাস বইয়ে সব বাদ। আবার বিচার বিভাগকেও চোর বলেছিল, জাস্টিস নিজে এনসিইআরটির ওইটাকে বন্ধ করে দিয়েছে, সব ইতিহাস ভুলিয়ে দিয়েছে। রামকৃষ্ণ নেই, নেতাজি নেই, দেশবন্ধু নেই, ক্ষুদিরাম নেই, প্রফুল্ল চাকি নেই, গান্ধীজি নেই। আরে গান্ধীজির নামে প্রোগ্রাম ছিল না, নারেগা, তোরা তো গান্ধীজির নামে প্রোগ্রাম ছিল, তো গান্ধীজির নামটা তো তুলে দিয়েছে। আর যেদিন তুলেছে তার আধ ঘন্টার মধ্যে আমরা মত মাসি প্রোগ্রাম করেছি। তিনি কিন্তু গুজরাটের মানুষ, জন্মেছিলেন, মনে রাখবেন। আপনারা যাদের বর্জন করেন আমরা তাদের গ্রহণ করি, কারণ আমরা দেখি না কে কোন রাজ্যের লোক, আমরা দেখি তার হৃদয়টা, তার মানবিকতাটা, তার মনুষ্যত্বটা, তার ভালোবাসাটা, তার দৃষ্টিভঙ্গিটা, দেশকে ভালোবাসাটা। গান্ধীজিকে মারতে গিয়ে 3টে গুলি ছুঁড়েছিলেন। আর এখন বিজেপি দেশটাকে দখল করার জন্য, দেশটাকে তো শেষ করে দিয়েছে, ছেড়ে দিন। আজকে ওগুলো আমরা কেন রেখেছি? খালি হাড়ি, খালি কড়াই, খালি বাটি, গ্যাস নাই। গ্যাসে আপনি চাইতে গেলে এখন 21 দিন আগে আপনাকে বুক করতে হবে। তা যদি আপনার গ্যাস আজ ফুরিয়ে যায়, ওই চুলোটাও পাবেন না। ও চুলোতে করতে গেলে কাঠ লাগবে, জঙ্গলে যেতে হবে কাঠ কাটতে, তাহলে গুল দিতে হবে। কেরোসিন তেল নেই, যে স্টোভে করবেন, কোথায় যাবেন? তেল আনবেন আমেরিকা, রাশিয়া থেকে আনুন, দেশের জন্য প্রয়োজন। কিন্তু কত তেল, কত কড়ি দিয়ে আনবেন? সেই কানাকড়িটা কাকে দিতে হবে? সাধারণ মানুষকে। ওখানে 5 টাকা দিলে জনগণকে দিতে হবে 10 টাকা। আর তেলের দাম বাড়লে, গ্যাসের দাম বাড়লে স্বাভাবিকভাবেই অন্যান্য জিনিসের দাম বেড়ে যায়। তার মানে আপনারা সাধারণ মানুষের জন্য চিন্তা করেন না। সবচেয়ে বেশি ভোট বাংলায় কেটেছেন। কই বিহারে তো লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সির নামে মিসক্রিপেন্সি নেই। এটা তো প্ল্যান্টেড গেম। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, তাও পারবেন না। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন, ভাবছেন বড় হনু হয়ে গেছেন। এই ভোটার লিস্টে যদি নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হয়, তাহলে এই ভোটার লিস্টের ভোটাররা কেন দেবে না? 24-এ যারা ভোটার লিস্টে ভোট দিয়েছে, তাহলে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করা উচিত ফার্স্ট। মিস্টার ভ্যানেশ কুমার, টেল ইউর প্রাইম মিনিস্টার টু রিজাইন।
আপনাদের ভোটে তো জিতেছে, জনগণের ভোটে।